পারতাম 2-3 মাস এভাবে একটু পেইনে রাখতে, তাহলে ভালো হতো। ও বুঝতো আর হারে হারে টের পাইতো। আমার বলে তো লাভ নাই, বন্ধুর জন্য একটু স্যাক্রিফাইস তো করতেই হবে। বন্ধু জোভান, দিলি আমার সব প্ল্যান নষ্ট করে। এতদিন গায়েব ছিলাম, এতদিন ফ্রেমের বাইরে ছিলাম, কিন্তু আবার ঢুকতে হইল। ওকে, ওকে, ঠিক আছে, ডিসিশন ফাইনাল। ইশিকার সাথে আবার দেখা করব, দেখি কতটুকু চেঞ্জ ওর মধ্যে আসছে। কি হয়েছে ভাইয়া? কোনো প্রবলেম? আচ্ছা, তুমি আমার দিকে সবসময় ভালো তাকে থাকো কেন? আমার ভালো লাগে, আমি জিনিসটা নিতে পারি না। একটা মেয়ে বলতে পারছি, বাসায় কি কোনো মেয়ে ছিল? হ্যাঁ, আমার ফ্রেন্ড ইশিকা এসেছিল। ইশিকা? কোন মেয়েটা? আমি কি চিনি? জানো না, মনে আগে দেখেছো। কেমন ছিল? আমার ইউনিভার্সিটির ফ্রেন্ড, আমার অনেকদিন ইউনিভার্সিটি যায়, আমাকে মিস করছিল হয়তো, তাই এসেছে। ওই ইউনিভার্সিটি তো তুমি পড়তেছো না, তো ওই ইউনিভার্সিটির ফ্রেন্ডরা তো আসার কোনো দরকার নাই। তোমার তো ইউনিভার্সিটি শিফট করতেছি, ক্রেডিট ট্রান্সফার করে তারা ইউনিভার্সিটি হয়ে যাচ্ছি। ফ্রেন্ড তো ফ্রেন্ডই ভাইয়া, ইউনিভার্সিটি চেঞ্জ হলে ওদের সাথে কথা বলবো না? তোমাকে না বলা হয়েছে তোমার এই বাসার ভিতরে কোনো ফ্রেন্ডস অ্যালাও না? কি না বুঝতে হয়তো তুমি বুঝতে পারছো ব্যাপারটা। তুমি কি চাও বলো তো? তুমি যে এইভাবে ক্রেডিট ট্রান্সফার করে আমার ইউনিভার্সিটি চেঞ্জ করে দিচ্ছ, সেটা কি আমার জন্য ঠিক হচ্ছে বলো? সেমিস্টার ড্রপ হয়ে যাচ্ছে, 1 বছর লস হয়ে যাচ্ছে, আমার পড়ালেখার জন্য একটা ক্ষতি হচ্ছে, তাই না? ঠিক ব্যাধিক আমি বুঝবো, তোমার ভালো মন্দ বিচার করার দায়িত্ব আমার, তোমার না। এটা তো ভালো হচ্ছে না ভাইয়া, এটা আরো খারাপ হচ্ছে, আমার ক্যারিয়ারের প্রবলেম হচ্ছে। তোমাকে তো আগেই বলছি সবকিছুর দায়িত্ব আমার, ভালো মন্দ সবকিছু আমি ডিসিশন নেবো, তুমি ডিসিশন নেওয়ার কেউ না। চেঞ্জ করছি তো চেঞ্জ করছি, এত কথা সময় শুনতে হবে না। সবসময় তো বুঝলে চলে না ভাইয়া, কিছু কিছু ক্ষেত্রে সিচুয়েশন বুঝতে হয়। তাছাড়া আমার ফ্রেন্ড, আমি তো চাইলেই তাকে ভুলে যেতে পারবো না। তুমি কি একটা সিম্পল ভাবে বুঝতে পারো না তোমার প্রবলেমটা কি? আমি তো কয়েকদিন পর দম বন্ধ হয়ে এই রুমে মারা যাব। আমি এই রুম থেকে বের হতে পারি না, তোমার প্রবলেম আমি বাসার নিচে যেতে পারি না, তোমার প্রবলেম তাহলে কি চাও তুমি আমাকে বলো? তুমি তো ভার্জিন, আমাকে শিকল পরিয়ে রেখেছো। প্লিজ, তুমি কি চাও আমাকে বলো? একটা কাজ করো, তুমি আমাকে মেরে ফেলো, ওকে? আচ্ছা, তাহলে তুমি আমাকে বলো আমি গলায় দড়ি দিয়ে মরে যাই, তাহলে তোমার শান্তি হবে? বলো আমাকে তুমি কি চাও, আমাকে বলো। আমাকে না বললে তুমি বুঝতে পারবো না, কিন্তু এভাবে আমাকে টর্চার করো না ভাইয়া, আমি আর টর্চার নিতে পারছি না। আচ্ছা ভাইয়া, তুমি কি কখনো বিয়ে করবে না? করবেই তো, সামনেই তো বিয়ে করবে, তাই না? তুমি কি তোমার বউয়ের সঙ্গে এইভাবে ট্রিট করবে? তোমার বউ 2 দিনের বেশি 1 দিনও থাকবে না, ট্রাস্ট মি। কি এক্সপ্লেন করবো তোমারে? কোনো কিছু এক্সপ্লেন করার নাই, আর যখন বিয়ে হবে তখন বুঝবো। এখন আর ওই এত পেঁচানো তোমার দরকার নাই, তোমার যেটা বলছি সেটা মানো। তোমার এখনই বুঝতে হবে, যেই ছেলে তার বোনকে রেসপেক্ট করতে জানে না, সে তার বউকে কিভাবে রেসপেক্ট করবে?
সে বউ তো তোমার সঙ্গে সংসার করতে পারবে না। আর একটা মেয়ের কাছে রেসপেক্ট যে কত বড় ইম্পর্টেন্ট একটা জিনিস সেটা তুমি জানো? প্লিজ একটু জানার চেষ্টা করো, একটু রেসপেক্ট দিতে জানো, তাহলে রেসপেক্টটা পাবে। তুমি খেয়াল করে দেখো কেউ তোমাকে রেসপেক্ট করে না, কেউ না। সবাই তোমাকে ভয় পায়, আমিও তোমাকে অনেক ভয় পাই। প্লিজ একটু শান্তি দাও, রেসপেক্ট করতে শিখো, একটা মেয়েকে রেসপেক্ট করতে শিখো প্লিজ। টর্চার করি তোমার ভালোর জন্য, আর এত বড় লেকচার আমি শুনবো না। যেটা বলছি সেটাই ফাইনাল, বুঝছো? আগে সম্মান করতে শিখো, তারপর লেকচার দিও, তখন আমি তোমার সব লেকচার শুনবো। ওকে? আমাকে গান দিবা না, আমার সঙ্গে চিল্লায় কথা বলবা না, ফার্দার আমার সঙ্গে চিল্লায় কথা বলবা না। যখন রেসপেক্ট দিতে জানবা তখন মেরে ফেললে ওটা আমি সহ্য করবো। গার্লফ্রেন্ড আছে, সৌমিকেরও গার্লফ্রেন্ড আছে, সৌমিকের এলভিন আছে, আমার তো কেউ নাই, আমি একা। তুমি কই ছিলা? তুমি মানে এভাবে কেউ মানে কাউকে মানে কোনো কন্টাক্ট মানে কি কি
তাওসিফ, মানে তুমি যে কোথাও গিয়েছো বা সবচেয়ে বড় কথা দাদু সিক, তাওসিফ তুমি একটাবার আমাকে বলো, মানে আমার জোমানের কাছ থেকে শুনতে হয় যে দাদু সিক। আমি কি এত খারাপ যে মানে দাদু সিক তুমি এটা আমাকে বলবা না? সমস্যা কি তোমার? আই নো যে আমি অনেক খারাপ, এটা আমি জানি। আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি, অনেক চিৎকার চেঁচামেচি, তোমাকে ডমিনেটও করেছি, কিন্তু আমি কি তোমার কাছে এতটাই খারাপ যে তুমি আমার সাথে একটা যোগাযোগ রাখবে না? মানে কোথায় আছি আমি, কেমন আছি, তুমি কেমন আছো, এগুলো একটু আমাকে বলবে না? আমি কি এত খারাপ যে তুমি আমার সাথে এতটা দিন কন্ট্যাক্ট না করে থাকলে? আমার তোমার কাছে একটা কোয়েশ্চেন, তুমি কি এখনো বুঝতে পারছো যে তোমার লাইফে কোনো একটা পার্টে খুব ছোট একটা অংশ হলেও আমি আছি? তোমার কি আমাকে দেখে তোমার কি এখনো মনে হচ্ছে না? তোমাকে আবার বলতে হবে? তুমি কি বুঝতে পারছো না যে রিয়েলাইজেশন হয়েছে? না ইশিকা, বোঝাবুঝি অনেক হয়েছে। আমি মানে তোমার এক্সপ্রেশন দেখছি একটা, হয়েছে আরেকটা। আমি আর বুঝতে চাই না, আমি এখন শুনতে চাই, দেখতে চাই। তুমি বলো, তুমি মুখ দিয়ে বলো। Can I have a hug? Please. একটা আমি এখন বুঝতেছি যে তুমি আমার পাশে শান্তা বলছি, কে বলছেন? আমার ভয়েস শুনে গেস করো আমি কে বলছি। দেখুন, গলা শুনে না ফোনে অ্যাকচুয়ালি নামটা গেস করা সম্ভব না। সো আপনি কে বলছেন বলুন। আরে গেস করোই না। আচ্ছা, আপনি আপনার পরিচয়টা বলবেন প্লিজ। আর তাছাড়া আমি কি করে গেস করবো আননোন নাম্বার, আর তাছাড়া নাম্বারটাও বাইরের। আমি তোমার বন্ধু পাভেল। পাভেল? কোন পাভেল? আরে দোস্ত, তুই আমাকে চিনলি না? পাভেল, আমি পাভেল। পাভেল? এতদিন পরে কোত্থেকে? কেমন আছিস তুই? আমি তো ভালো আছি। তোর কি অবস্থা? এতদিন পরে কোত্থেকে আর কিভাবে মনে পড়লো? আরে কিভাবে মনে পড়লো মানে? তোর ফেসবুক আছে না? তোর ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠা রাখছিস সেই কবে থেকে? তুই তো অ্যাকসেপ্টই করিস না। তুই দেখতে বেশি সুন্দর তো, তাই অ্যাকসেপ্ট করিস না। আরে তোর ইনফোতে গেলাম, দেখি তোর নাম্বার দেয়া, ওখান থেকে তোকে তোকে ফোন করলাম। আচ্ছা শোন, তোর জন্য একটা গুড নিউজ আছে। তোর সাথে আমার যে কোনো দিন দেখা হয়ে যেতে পারে। রিয়েলি? তুই কি দেশে আসছিস নাকি? মনে কর এসে পড়বো। ওয়াও, I'm waiting. ঠিক আছে, অনেকদিন পরে দেখা হবে, অনেক কথা জমে আছে। আর তুই এতদিন কন্ট্যাক্ট করিসনি, আজব। আচ্ছা দোস্ত, কন্ট্যাক্ট করি নাই এর একটা রিজন তো তোকে বললামই। করতে চাইছি কিন্তু হয় নাই।
আচ্ছা, আমি কিন্তু আসলে যে কোনো দিন যে কোনো একটা ঘটনা ঘটায় ফেলবো। তাই না? কি ঘটনা? তোর দ্বারা তো আসলে সবকিছু সম্ভব। কি করবি বলতো? হ্যাঁ, এই তো ভালো বলছিস। আমি আগে আসি, তারপর সবই বোঝাবো। ওকে, আই হোপ তুমি খুব জলদি আসতেছো, তোমার সাথে দেখা হচ্ছে। আর আসলে এতদিন পরে তোর ফোন পেয়ে না আমি অবাক। আমি আসলে কি বলবো কি করব কিছুই বুঝতে পারছি না, আমার বিশ্বাস হচ্ছে না। এই যে তুই থেকে তুমিতে নেমে গেলি, এটা কিন্তু ঠিক হইলো না। না, অ্যাকচুয়ালি আমি ভাবছি তুই তো এখন অনেক বড় হয়ে গেছিস, সো তোকে তুমি করেই বলা উচিত, তাই না? না, তুমি করে বলা উচিত, তুইতেই থাক। ওকে, যা, তুই এখনো ছোট আছিস, তুই আমার তুই আছিস। ওকে, তাড়াতাড়ি চলে আয়। আর ডেটটা জানিস কিন্তু আসার আগে অবশ্যই। তুই চাইলে কিন্তু আমি তুমি বলতে পারি। আচ্ছা, আগে তো আয়। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ, বাই। ওকে, বাই। জিল্লু স্যার, মানে জিল্লু ভাই আর কি, এত কিছু ভাবতেছে, মানে এত সিরিয়াস হয়ে গেছে হঠাৎ করে, বুঝতেছি না। কয়েকদিন আগেও তো ওনার প্রতি একটা নেগেটিভ অ্যাপ্রোচ ছিল, খুব ভালো রকম ভাবেই ছিল। আর তখন অ্যাপ্রোচটা খুব পজিটিভ হয়ে গেছে, কিন্তু ওনার মধ্যে দেখলাম খুব তাড়াহুড়া। আচ্ছা, আমি বুঝি না এত তাড়াহুড়ার কি আছে? ইজি, রিল্যাক্স, এনজয়, চিল, তাই না? উনি সব কাজ তাড়াহুড়া করতে চায়, উনি চায় সবকিছু তাড়াতাড়ি হয়ে যাক। সবসময় চাইলেই কি খুব তাড়াতাড়ি সব কাজ হয়ে যায়? হয়তো যায় না, তাই না? আমিও যে ব্যাপারটা পেঁচাচ্ছি না তা না, আমিও ব্যাপারটা পেঁচাচ্ছি। সবসময় কিন্তু পেঁচাতে ভালো লাগে না। না, আমি আসলে পেঁচানোর মেয়েও না ইনফ্যাক্ট, কিন্তু এই ক্ষেত্রটা ডিফারেন্ট। আমার কেন জানি পেঁচাতে ইচ্ছে করতেছে, ভালো লাগতেছে, ইনফ্যাক্ট মজা লাগতেছে। সব জায়গায় না পেঁচায় মজা নেই, কিন্তু জিলু ভাইয়ের সাথে পেঁচায় অনেক মজা।